নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজও চট্টগ্রাম নগরী বিক্ষুব্ধ ছিল। গতকালের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে ৩টি। এছাড়া ইসকনের ষড়যন্ত্র সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর নিয়ে সংঘর্ষ ও চট্টগ্রাম আদালত এলাকাতে তার সমর্থকদের হামলায় নিহত হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। স্থানীয়দের মোবাইল ভিডিওতেও ধরা পড়ে তা। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও আদালত বর্জন করেন চট্টগ্রামের আইনজীবীরা। সকাল থেকে আদালত এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আইনজীবীদের বিভিন্ন সংগঠন। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির পাশাপাশি দাবি জানানো হয় ইসকন নিষিদ্ধের। ওরা টার্গেট করে রেখেছে আইনজীবী মারবে ওরা আজকে, আর সেই প্রেক্ষিতে বলি হয়েছে আমার বন্ধু সাইফুল ইসলাম আলিফ। খুবই সাধারণ একটা ছেলে ছিল, তো ওর জন্য এই হত্যাকাণ্ড এটা কাম্য না। আমি আহত হই যখন 4 আগস্টে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন চিকিৎসাধীন ছিলাম, ওখানে আমাকে চিকিৎসা অবস্থা দেখতে গিয়েছিল। আসলে খুব আমরা আবেগপ্রবণ, বলার ভাষা নেই। আমি শুধু এক কথাই বলতে চাই, আমরা এর কঠোর শাস্তি চাই। ইসকনকে নিষিদ্ধ করা সহ সাইফুল হত্যায় চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করার দাবি জানান আইনজীবী নেতারা। আমি দাবি জানাবো, যতগুলো মামলা হবে এই চিন্ময় দাস যেন 1 নম্বর আসামি হয়। আমরা মানব না যদি তাকে আসামি করা না হয়। পুলিশ প্রিজন ভ্যান ফেলে দিয়ে দূরে নিরাপদ স্থানে দাঁড়িয়েছিল। আমরা এটার পিছনে পুলিশের ইন্ধন আছে মনে করি। আমরা মনে করি পুলিশ কোন এক জায়গা থেকে এই ষড়যন্ত্র হয়েছে। এদিকে এ হত্যায় সরাসরি জড়িত সন্দেহে ভিডিও দেখে রাজীব ভট্টাচার্য সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই হত্যার সাথে শুভকান্তি দাস নামে এক ছাত্র জড়িত এমন ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ায় তাকে বহিষ্কার করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। এদিকে নিহত আইনজীবী সাইফুল ইসলামের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে দুপুরে চট্টগ্রাম যান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। হত্যাকাণ্ডের উস্কানি এবং পরিস্থিতি যাদের জন্য তাদের এই তৎপরতা, সাম্প্রদায়িক এই তৎপরতা, সহিংস এই তৎপরতা এবং দেশের অখণ্ডতা বিরোধী তৎপরতা এই দেশে চলতে পারে কিনা, এটা বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সরকারকে এটা গভীরভাবে বিবেচনার সময় এসেছে বলে আমরা মনে করি। গত মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলায় 1276 জনকে আসামি করেছে। সাইফুলের পরিবারের পক্ষ থেকেও একটি হত্যা মামলা হবে জানিয়েছে পুলিশ। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।